নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ভিডিওটা করছি আর কি। একটা সমীক্ষা বা একটা বাস্তব সত্য আর কি। এটা বহুল প্রচারিত বাংলা পেপারেও বেরিয়েছে আর কি, যে বিজ্ঞান নিয়ে পড়ার অনীহা। এই যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ক্লাস 11-এ যে ভর্তি চলছে বিভিন্ন স্কুলে আর কি, তো সেইখানে বিজ্ঞান নিয়ে পড়ার ছাত্রছাত্রীদের মধ্যে অনীহা তৈরি হয়েছে, যেটা যথেষ্ট উদ্বেগের এবং যেটা হচ্ছে অশনি সংকেত। একটা তথ্য বলি, গত বছরের এটা কাউন্সিলের দেওয়া তথ্য আর কি, যে 7,55,000 পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালে। তার মধ্যে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল 1 লক্ষর একটু বেশি, মাত্র 14%। 7.5 লক্ষর মধ্যে মাত্র 1 লক্ষ ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে বিজ্ঞান বিষয় নিয়ে পড়ছে ক্লাস 11 এবং 12-এ, আর 6 লক্ষ পড়ছে আর্টস নিয়ে, বাকিটা কমার্স, সেটা প্রায় 80%। তাহলে এই যে বিজ্ঞান নিয়ে পড়ার একটা ঝোঁক কম, প্রবণতা কম আর কি, এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের আর কি, অশনি সংকেত আমাদের পক্ষে আর কি। কারণ বিজ্ঞান আধুনিক তো বলছে যে বিজ্ঞান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, অনেক কিছু আবিষ্কার হচ্ছে আর কি। সেই বিজ্ঞানের অগ্রগতির যুগে আর কি বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহটা কম, কিন্তু যথেষ্ট আমাদের ভাবতে হবে আর কি যে কেন এটা হচ্ছে আর কি। তো এটা সমস্যা মেনলি হয় আর কি, যে মাধ্যমিক পরীক্ষায় দেখবে অনেকে ভালো নম্বর পায় আর কি, তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিকে এই জায়গায় একটা বোঝার সমস্যা হয়, মাইন্ডসেটের প্রবলেম হয়, যে মাধ্যমিকের যে সিলেবাস তার সঙ্গে 11-12-এর যে সায়েন্সের সিলেবাস, সেটার অনেকটাই পার্থক্য আর কি, অনেকটাই পার্থক্য আর কি, ডিফারেন্স আর কি। বলে না যে একদম পুকুর থেকে সমুদ্র এসে পড়ে ছাত্রছাত্রী আর কি, এটা একটা কারণ হতে পারে আমার মনে হয় আর কি। তারপরে একটা চাপ থাকে দুটো, মানে আর্টসের ছাত্র হয়ে যতটা, আমি কোনো মাধ্যমকে ছোট করছি না, আমি নিজেও আর্টস নিয়ে পড়েছি আর কি, কিন্তু আর্টসের যে বই বা তার সিলেবাস সেটা অনেকটাই কম থাকে সায়েন্সের তুলনায় আর কি। তো সেইখানে দাঁড়িয়ে সিলেবাসের একটা চাপ থাকে, তার ফলে প্রেশার অনুভব করে আর কি। সেই সঙ্গে বিজ্ঞান পড়ার খরচ থাকে স্কুলগুলিতে। আমি স্কুলগুলো একটুখানি বলি, শহরের স্কুল, কলকাতার স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, যেগুলো হয়তো অনেকটাই ভালো, পরিকাঠামো ভালো আর কি, কিন্তু গ্রামের দিকে স্কুল, আমি যদি জেলা শহর থেকে আমি মহকুমা, মহকুমা থেকে ব্লক, ব্লক থেকে আরও ভেতরে স্কুল ধরি, তো এই যে বাংলা মাধ্যম স্কুলগুলোই আস্তে আস্তে কিন্তু সায়েন্সের পরিকাঠামো, উপযুক্ত পরিকাঠামো নেই, যেটুকু যেমন ল্যাব নেই আর কি, বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ ল্যাবরেটরি আর কি, প্র্যাকটিক্যাল করানোর ব্যবস্থা হয় আর কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আর কি। সেই প্র্যাকটিক্যাল অনেক স্কুলে হয়তো ল্যাবরেটরি, উপযুক্ত পরীক্ষামূলক প্র্যাকটিক্যাল নামে আছে, কিন্তু হয়তো সেখানে পরিকাঠামো নেই, উপযুক্ত শিক্ষকের অভাব আছে, এটা চরম সত্যি কথা আর কি। উচ্চশ্রীর ফলে বিভিন্ন শিক্ষক মহাশয় গ্রাম থেকে শহরে চলে গেছে, সেই শূন্যস্থানগুলো পূরণ হয়নি, অতএব সেই স্কুলগুলো কিন্তু বিজ্ঞান বিষয়ে স্যারের নেই। আবার যদি আমি বিকল্প শিক্ষা ব্যবস্থা বলি, যেটা প্রাইভেট টিউশন বা গৃহশিক্ষক, সেটাও কিন্তু ব্লক লেভেলে অনেকটাই কম। হয়তো তারা জেলা সদরে বেশি পাওয়া যায়, বহরমপুর, কৃষ্ণনগরে বা কলকাতার মতন শহরে অনেক বেশি গৃহশিক্ষক পাওয়া যায়, সেখানে ব্লক শহর, মহকুমা শহরে সেই তুলনায় কম। ব্লকের একটু ভেতরের দিকে চলে গেলে, ব্লকের ভেতরে যে গ্রাম আছে সেগুলো বিজ্ঞানের গৃহশিক্ষক নেই বললেই চলে আর কি। আর সব থেকে বড় আমার যেটা আশঙ্কা হয়, যে বিজ্ঞানের একটা অনীহা তো আছে, আর ছোটো থেকে একটা ভয় লাগে, আমার মনে হয় যে অঙ্ক এবং ভৌতবিজ্ঞান পড়ার প্রতি যে একটা ভয় কাজ করে আর কি, সেটা প্রথম থেকে একটা তাদের মধ্যে ভীতি তৈরি হয়, একটা মানসিকভাবে, যে অঙ্ক খুব কঠিন সাবজেক্ট, ভৌতবিজ্ঞান খুব কঠিন সাবজেক্ট আর কি। সেখান থেকে তাদের একটা মনের মধ্যে ভয় তৈরি হয়, দিয়ে তারা মাধ্যমিক পরীক্ষার পর বিজ্ঞান বিষয় ছাড়লে অনেকে বাঁচে, অনেকে যে যা বাঁচলাম আর কি, অঙ্ক ভৌতবিজ্ঞান চলে গেল, বায়োলজিটা অনেকে পছন্দ করে আর কি, সেই জায়গা থেকে ছাত্রছাত্রী নেয় না। আর কর্মসংস্থানের অভাব বর্তমান, সেখানে একটা বড় কারণ আমার মনে হয় আর কি, উপযুক্ত কাউন্সিলিংয়ের অভাব আর কি। আবার যারা নেয় তারা আবার বিজ্ঞান নিচ্ছে, কিন্তু বিজ্ঞান নেওয়ার পর বিজ্ঞান 2 বছর ধরে যতটা পড়া দরকার পুরো সিলেবাস শেষ করার জন্য, ততটা কিন্তু ছেলেমেয়েরা পড়ে না আর কি। তারা আর্টসের ছেলেদের যে লাইফস্টাইল, তার সঙ্গে তারা গুলিয়ে ফেলে, ভাবে যে ওইরকম করে করলে আমার বিজ্ঞানের পরীক্ষার রেজাল্টও ভালো হয়ে যাবে। তার ফলে কিন্তু প্রত্যেক বছর বিজ্ঞানের ফেল করার সংখ্যাও বাড়ছে, নম্বরটাও কমে যাচ্ছে। আমি একদম প্রথম সারির ছাত্র 10%, 20% বাদ দিয়ে বাকি যে ছাত্রগুলোর বিজ্ঞানের নম্বর কিন্তু অনেক কম, হয়তো 450, 600-র উপরে পাওয়া ছেলেমেয়েরা 300, 350, 400-র কম পাচ্ছে বিজ্ঞানে আর কি বিষয়গুলো, এবং অঙ্কের মতো বিষয়ে অনেক কম পাচ্ছে, পাশ মার্কই তাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে উঠছে না আর কি। এটা একদম বাস্তব ছবি বলছে আর কি। তো এটা নিয়ে আমাদের ভাবা দরকার, যে
কি করে এই পরিকাঠামো সরকারের ভাবা দরকার, শিক্ষা দপ্তরের ভাবা দরকার আর কি, যে তা না হলে কিন্তু এই বাংলা মাধ্যম স্কুলগুলোতে আস্তে আস্তে বিজ্ঞান হয়তো উঠে যাবে। এবং আমার শুধু আশঙ্কা হয় যে বিজ্ঞানের বিষয় পড়ার যে একটা অনাগ্রহ তৈরি হয়েছে বা এইরকম প্রবণতা কম হয়েছে, তার ফলে পরবর্তীকালে আজ থেকে 20 বছর পরে আমার তো মনে হয় বিজ্ঞানের শিক্ষকই পাওয়া যাবে না, উপযুক্ত শিক্ষক। স্কুলে বা প্রাইভেট যাই পড়াক না, প্রাইভেট টিউশন পড়াক, স্কুল পড়াক, প্রাইভেট স্কুল হোক আর কি, যদি বিজ্ঞানের তার সবাই তো শিক্ষকতা পেশায় আসবে না, কেউ তো বিভিন্ন গবেষণা পেশায় যাবে, কেউ অন্য ক্ষেত্রে যাবে আর কি। এই শিক্ষকতা সে অধ্যাপক হোক, হাই স্কুলের শিক্ষক হোক আর কি। তো এদের কারা কারা পড়াবে আর কি, যদি নাই পড়ে আর কি, সাপ্লাই লাইনে যদি কম হয়ে, তাহলে পরবর্তীকালে কারা পড়াবে, আমার এটা খুব মনে হয় আর কি। মানে ভাবি যে আজ থেকে 20 বছর 10 বছর পরে এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কারা পড়াবে আর কি। কারণ সেরকম আগ্রহই নাই। যেটা মাধ্যমিকে যে ফার্স্ট হয়ে চন্দ্রচূড় সেন কী বলেছে যে তোমার জ্ঞান পিপাসা তোমার তৈরি করতে হবে আর কি, তোমার জানার আগ্রহ তৈরি করতে হবে আর কি। কোনো কিছু জানার মধ্যে একটা, যেটাকে বলা হয় না, কোনো কিছু জানার তীব্রতা, আগ্রহ, সেটা কিন্তু ছেলেমেয়েদের জন্য অনেকটাই কমে গেছে। তার একটা বড় কারণ কিন্তু সোশ্যাল মিডিয়া, মোবাইল আর কি। সোশ্যাল মিডিয়া সব কিছু করে কিন্তু বিজ্ঞান নিয়ে 2 বছর উচ্চ মাধ্যমিক প্রাথমিক, এটা 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 বোঝা দরকার আর কি। এটা অভিভাবকদের বোঝা দরকার, ছাত্রছাত্রীদেরও বোঝা দরকার আর কি। এবং যারা মিশনে থাকছে আর কি, তারা কিন্তু ওইখান থেকে অনেকটা মুক্ত, সে আলামিন মিশন হোক বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা রহলা মিশনগুলো হোক আর কি, সেখানে ছাত্রছাত্রী কিন্তু এই প্রভাব থেকে, বাইরের প্রভাব থেকে অনেকটা মুক্ত। আর আমরা যারা এর বাইরে পড়াশোনা করছে আর কি, কিছু সংখ্যক ছাত্রছাত্রী বাদ দিয়ে, 20% বাদ দিয়ে বাকি ছাত্রছাত্রী কিন্তু হয়তো বিজ্ঞান নিয়ে পড়ছে। তারা ভাবছে আমি বিজ্ঞান নিয়ে পড়ছি, অনেক কিছু হয়ে গেলাম, আমার স্ট্যাটাসটা অনেকটা বেড়ে গেল। হয়তো অভিভাবকরা ভাবছে 2 বছর তারা খুব স্ট্যাটাস ফিল করছে যে চলো আমার ছেলে বিজ্ঞান নিয়ে পড়ছে আর কি, সায়েন্স নিয়ে পড়ছে আর কি। কিন্তু তার ফল কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। তখন তাদের আর মুখ লাগানোর কোনো পথ থাকছে না আর কি, এটা সত্যি কথা আর কি। এটা নিয়ে ভাবা দরকার। আর 7, 8, 9 থেকেই বিজ্ঞানের প্রতি যে একটা আগ্রহ, সেইটা মনে হয় কম তৈরি হচ্ছে আর কি, বরঞ্চ ভীতি তৈরি হচ্ছে আর কি। এটা আমার মতামত, নিজস্ব মতামত আর কি। কিন্তু এই জায়গাটাও আমাদের ঠিকঠাক করা প্রয়োজন আর কি। তো এটা আমার নিজস্ব একটা আশঙ্কার কথা বললাম, পেপারেও নিয়ে লেখালেখি হয়েছে আর কি, লেখালেখি চলছে। আমরা যারা আলোচনা করি আর কি কোনো একটা বিষয় আর কি, সেখানেও এই কথা উঠে আসে যে বিজ্ঞান নিয়ে যে ছেলেপেলে কম পড়ছে, নম্বর কম উঠছে, ডিটেলস পড়ছে না, কনসেপ্ট ক্লিয়ার তাদের হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে আর কি। এটা কিন্তু ভবিষ্যতের, আগামী দিন যে ভবিষ্যৎ আসছে আর কি, তার পক্ষে কিন্তু ভালো হবে না আর কি। তাহলে গবেষণা কারা করবে, তাহলে মানে বিজ্ঞানী কারা হবে আর কি, সেই সংখ্যাটা অনেক কমে যাবে। পড়াবে কারা বিজ্ঞানের বিষয় আর কি, এইগুলো সত্যিই ভাবার বিষয় আর কি। আর বিজ্ঞানের তো প্রচুর স্কোপ থাকে আর কি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাকে এই 2 বছর বিজ্ঞানটা বিজ্ঞানের মতো করে পড়তে হবে, বুঝে পড়তে হবে, সময় দিতে হবে, তবেই কিন্তু সমস্ত কিছু আবার সুদিন আসবে আর কি, বিজ্ঞান নিয়ে পড়ার সুদিন আসবে আর কি। এক একটা স্কুলে, ভালো স্কুলগুলো হয়তো সিট পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামের দিকে স্কুলে কিন্তু বিজ্ঞান বিভাগ আস্তে আস্তে কিন্তু অস্তিত্বের সংকটে ভুগছে আর কি। তো সেই ব্যাপারে আমার সকলের মনে হয় ভাবা দরকার, সরকার, শিক্ষা দপ্তর বা যারা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আছে আর কি, প্রধান শিক্ষক যারা আছেন আর কি, তাদের ভাবনা নিতে দরকার কী করে ছাত্রছাত্রীকে বিজ্ঞান শিক্ষায় আরও আগ্রহী করে তোলা যায়। তাদের মানে আগ্রহ তৈরি করলে তারা হয়তো 11-12-এ আবার নেবে। সেই জায়গাটা 8, 9, 10 এই ক্লাসগুলোতে তাদের একটু কাউন্সেলিং করা দরকার আছে আমার মনে হয় আর কি। নাহলে ভবিষ্যৎ কিন্তু কারোর পক্ষেই ভালো হবে না আর কি। এটা আমার আমার কথা না, এটা পেপারে বেরিয়েছে, আমি দুটো পেপারেই দেখেছি, টাইমস অফ ইন্ডিয়াতেও বেরিয়েছে আর আনন্দবাজার পত্রিকাতেও বেরিয়েছে আর কি। এই প্রবণতা কম, বিজ্ঞান নিয়ে পড়ার প্রবণতা ক্লাস 11 এবং 12-এ, এটা নিয়ে ভিডিও। তো সকলের সুস্থ মতামত কাম্য এবং সকলের সহযোগিতায় আশা করি এই যে সমস্যা, সেই সমস্যা আমরা অবশ্যই ওভারকাম করতে পারবো। এবং ছেলেপিলে আশা করি বিজ্ঞান বিষয় নিয়ে, এবং সরকার ভাববে পরিকাঠামো কী করে উন্নত করা যায় আর কি। সরকারের একটা বড় দায়িত্ব আছে, যে আধুনিক বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের কি ভাবনা চিন্তা আছে আর কি বিজ্ঞান নিয়ে পড়ার ব্যাপারে আর কি। সরকারের সব থেকে বড় ভূমিকা নেওয়া দরকার, শিক্ষা দপ্তরের নেওয়া দরকার। আর শূন্য পদগুলো, বিজ্ঞানের শূন্য পদ যে বিভিন্ন স্কুলে খালি আছে, সেই পদগুলো কিন্তু পূরণ করা দরকার। তা নাহলে কিন্তু ভবিষ্যতে হয়তো শিক্ষকের অভাবে স্কুলগুলো, বিজ্ঞান বিভাগগুলো বিশেষ করে ধুঁকবে বলে আমার মনে হয়। নমস্কার, ভালো থাকবেন।